আমার নানু বাড়ি হচ্ছে পার্বতীপুর খোলাহাটি, রংপুর জেলা কিন্তু, হ্যাঁ? তো অনেক দিন পর, অনেক দিন না, অনেক বছর হবে, অনেক বছর পর আমি চলে আসছি আমার নানু বাড়িতে। এই নানু বাড়ির গল্প বললে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে, কিন্তু গল্পটি শেষ হবে না। এই গল্প না হয় অন্য আরেকদিন অন্য এক ভিডিওতে বলবো। তবে এই নানু বাড়ির এই জায়গাটা দেখলেই অনেক অতীত মনে পড়ে যায়। আমার ছোটবেলা এখানেই কাটানো, আমার শৈশবটা এখানে। এই ক্ষুদ্র কুটির শিল্প বাদেও নানু বাড়িতে কিন্তু আরও একটা মেলা বসে। ওটাকে এখানকার মানে এই খোলাহাটির ভাষায় বলা হয় বান্নি। আপনারা কেউ বান্নি সম্পর্কে জানেন কিনা একটু বলবেন তো। বান্নিটা এমন একটা বিষয় যে হিন্দুদের একটা ঐতিহ্য, হিন্দুদের একটা মেলা। সেখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায়, এ টু জেড খাবার দাবার, মানে একটা মেলা যেরকম হয় ঠিক সেরকম। তবে সেখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে হিন্দুরা এক নদীতে গিয়ে মাথা, যাদের স্বামী মারা গেছে তারা মাথা ওখানে ন্যাড়া করে, আবার ওই পানিতেই গোসল করে। আবার কেউ অনেক মানে খাবার দাবার হচ্ছে কাঁচা জাতীয় জিনিসগুলো, চাল ডাল এগুলো এনে, চুলা খড়ি লাকড়ি এগুলো সব এনে কিন্তু ওখানেই রান্না করে গোসল করার পর ওখানেই খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যায়। সেটাকে ওই দিন সিলান বলে। তো আপনারা কেউ কি এগুলো দেখেছেন বা এগুলো বলতে পারবেন যারা খোলাহাটিতে আসেন? আমার ফ্যান ফলোয়ারদের মধ্যে পার্বতীপুর বা খোলাহাটি বা শহীদপুর এরকম যদি ফলোয়ার থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেটা ছিল বান্নি। প্রতি বছরে চৈত্র মাসে, মানে বাংলা মাসের চৈত্র মাসে কিন্তু এই বান্নিটা হয়। আমরা কিন্তু আসতাম, মানে আমার বিয়ের আগের গল্প এগুলো বলতেছি। আমরা কিন্তু প্রতি বছরই এই ছিলান এই বান্নিতে আসতাম এটা দেখতে। এখানে অনেক লোকজন হয়, প্রচুর ভিড় হয়। আমার নানা যখন বেঁচে ছিলেন তখন এই বান্নি থেকে প্রচুর পরিমাণের মিষ্টান্ন জাতীয় খাবারগুলো নিয়ে যেত। যেমন ধরুন হাতি ঘোড়া, বাতাসা, তারপর সন্দেশ, মোরব্বা, জিলাপি তো কমন। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি নিয়ে যাইতো, আমরা খুব মজা করে খেতাম। আর সেই সময় কিন্তু দ্রব্যমূল্যের অনেক কম দাম ছিল, তবে টাকার মূল্য ছিল অনেক বেশি। অর্থাৎ তখনকার দিনে কিন্তু 10 থেকে 20 টাকায় অনেক কিছু পাওয়া যাইত। আর এগুলো নাগরদোলা ছিল, এখনকার নাগরদোলাগুলো তো একটু ভিন্ন রকমের। আর তখনকার নাগরদোলাগুলো ছিল কিন্তু একটু আলাদা টাইপের। ওই নাগরদোলায় উঠতে কিন্তু অনেক বেশি মজা হইতো। তো আমরা মামাতো বোন, খালাতো ভাই সবাই মিলে অনেক বেশি মজা করতাম। আর আমার খালা ছিল সেই সময় সমবয়সী। আমরা সবাই মিলে কিন্তু ঘোরাঘুরি করতাম আর সবাই মিলে ওই বানিতে যাইতাম। তো ওই দিনের কথাগুলো আসলে ওগুলো স্মৃতি, ওগুলো জাস্ট স্মৃতির পাতায় আর কি থাকবে, ওগুলো কখনোই ভোলার বিষয় না। আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আজকের ভিডিওতে না হয় আমি এত কিছু বললাম না। তো আজকে আমরা যেখানে আসি সেটা হচ্ছে খোলাহাটি কুটির শিল্পমেলা। এই শিল্পমেলায় অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক কেনাকাটা করতেছি। সেই সাথে এই যে এই এটা তো নাগরদোলা না, এটাকে কি বলে, নৌকার মতো জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এখানে ফার্স্ট টাইম আমার ওঠা, প্রথম একটু ভয় লাগছিল, পরে একটু ভালোই লাগছিল। আর এখানে যত বেশি উপরে উঠতেছিল তত বেশি নামার সময়টাই ভয় লাগতেছিল। ভালোই লাগে ঘোরাঘুরি করতে আর অতীতকে মনে করতে। তবে এমন কিছু অতীত আছে যে অতীতগুলো মনে করলে খুবই কষ্ট লাগে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, একটা মানুষের উপরে ওঠার জন্য তার পিছনে কঠিন পরিশ্রমের প্রয়োজন। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি উপরে উঠবে। আর কেউ যখন উপরে উঠে তখন কিন্তু অন্য মানুষের নজরে লাগে, তখন সেই উপর থেকে কি করে তাকে নিচে নামানো যায় সেই চেষ্টাই করে। তো এরকম মানুষের সংখ্যা অনেক বেশি আছে আমার জীবনে। তো আজ না হয় থাক, অন্য আরেকদিন বলবো সব কথা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।